কি কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। Good and fruitful, and he's promised us that any kind of administrative, if we face any kind of administrative situation, hiccups, then he's always there. এই সমস্যা এনসিপিআই তো এনডিএ কে সাপোর্ট করেছে অনেক আগে, আপনাদেরকে বলে যে সমস্যা তো কিছুই নেই। তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারা আমাদের সঙ্গেই আছেন। তৃণমূল ত্যাগী 20 সাংসদের ভবিষ্যৎ কি তা এখনো স্পষ্ট নয়। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন, কিন্তু লোকসভা স্পিকার এখনও তাদের আলাদাভাবে স্বীকৃতি দেয়নি। এর মধ্যে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠানকে ঘিরে শুরু হয়েছে একাধিক জল্পনা। জাতীয় রাজনীতিতে এই নিয়ে চর্চার মাঝেই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন এনসিপিআইয়ের সাংসদরা। মঙ্গলবার বঙ্গভবনে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক হয়। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এমনকি আবু তাহের, খলিলুর রহমান এবং পাঠানের সঙ্গেও মুখ্যমন্ত্রী আলাদাভাবে কথা বলেছেন বলে জানা গিয়েছে। पहले तो लॉन्च था हमारी मेरा और भुवन जी के साथ एनसीपीआई का जो 20 एमपी, वो लोग का था लॉन्च था बंग भवन में, लॉन्च किया, उन लोग का कुछ बात हुआ, वो एमपी लेट का काम फार्म लेकर मुख्यमंत्री से कुछ गुंजाइश था, वो सुन लिया मैंने। গত জুনে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন ধরার সময় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে এক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে পরবর্তী সময়ে গঠিত এনসিপিআইতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দেব কিংবা ইউসুফ পাঠানদের যোগদান এবং দলটির আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটমুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের পৃথক বৈঠক হয়নি। অবশেষে মঙ্গলবার দিল্লি বাসভবনে এনসিপিআইয়ের সাংসদদের সঙ্গে সেই বহুল প্রতীক্ষিত বৈঠকটি সারেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও মঙ্গলবারের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বঙ্গভবনের বৈঠকে মোট 22 জন সাংসদ ছিলেন। তাদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় সহ 19 জন এনসিপিআই সাংসদ ছিলেন। এছাড়াও বৈঠকে হাজির ছিলেন তৃণমূল ত্যাগী রাজ্যসভার 3 বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই। যদিও এর আগে নবান্নে গিয়ে পৃথকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার। এমনকি এনসিপিআইকে শক্তিশালী করতে কাকলি নানা স্তরে দূতের কাজ চালিয়ে গিয়েছেন। তবে মঙ্গলবারই প্রথমবার দলবদ্ধভাবে এনসিপিআই সাংসদদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে নিজ নিজ লোকসভা কেন্দ্রের উন্নয়নমূলক রণকৌশল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাংসদরা। কি কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। এলাকা নিয়ে কথা হচ্ছে, এদের সমস্যা, তবে ব্রিজ গুলো করার আছে, বা অন্নপূর্ণা ভান্ডার 5000 করে আমরা দিয়েছে, হয়নি, সেরকম 5000 এমপিরা দিতে পারে। See, generally we were just waiting for him to come over here for the last 10-15 days, and we had many questions. All the MPs had many inquiries which we wanted to know from him. We wanted some advices from him, and it was a very fruitful meeting, and he advised us many important points which we have to generate now, and we have to work for our country. And fruitful, and he's promised us that any kind of administrative, if we face any kind of administrative situation, hiccups, then he's always there. And he's promised us, all member of parliaments, whoever have joined the NCPI and the NDA alike, that we shouldn't be facing any kind of problems while working in our constituencies, and where administration or administrative help is required. ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন, আগে যে কথা দিয়েছেন আজকেও সেই কথাই বলছি। বাংলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি একেবারে স্পষ্ট এবং প্রত্যেক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন এমএলএরা থাকছেন, এমপিরাও প্রত্যেকটি প্রশাসনিক দিকে থাকছেন, এবং যাতে করে কোনো রকম কোনো স্কিম থেকে এমপিরা কোনোভাবে বাদ না যায়। সোশ্যাল সিকিউরিটি যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলিতে এমপিদেরও যাতে ইনভলভমেন্ট থাকে সে বিষয়ে তিনি একেবারে নিশ্চিত করলেন। এবং সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে অন্যান্য উইডো পেনশন, ওল্ড এজ পেনশন সহ সেখানে কোথাও যদি কোনো মানুষ, কোনো বেনিফিশিয়ারি বাদ গিয়ে থাকে সেখানে এমপিদের ইনভলভমেন্ট রেখে তাদেরকে ইনক্লুড করা, এবং কোথাও যদি কোনো সাজেশন থেকে থাকে, কোথাও যদি কোনো কিছু থেকে থাকে এমপিরাও সরাসরি তাকে দিয়ে সেই সমস্ত কাজ। এই সমস্যা এনসিপিআই তো এনডিএ কে সাপোর্ট করেছে অনেক আগে, আপনাদেরকে বলে যে সমস্যা তো কিছুই নেই। তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারা আমাদের সঙ্গেই আছেন, এখনো আছে, আজকের আছে, আগামী দিনেও থাকে। যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের এই বৈঠক নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। उसका बारे में कोई इम्पोर्टेंस नहीं है। पश्चिम बंगाल का जनता वो बेईमान लोग किसका साथ बैठता है नहीं बैठता है उसके लिए कोई चिंता नहीं करता है।
आ जाएगा सिर्फ टाइम देखो बांकीपुर हो गया ना पश्चिम बंगाल भी डाउन हो जाएगा चिंता मत करो सारा देश अभी वेट कर रहे हैं সাংসদরা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠক করছেন বা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, এরা তো বেসিক্যালি বেইমানি করেছেন। এখন ওরা বলছেন যে আমরা এনসিপিআই তে যাবো। আরে ভাই, ভূপেন্দ্র যাদব এনসিপিআই, নরেন্দ্র মোদী এনসিপিআই, বিজেপি নেতাদের পায়ে ধরে ধরে এরা ঘুরে বেড়াচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। বলছে এলাকার উন্নয়নের জন্য নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসছি। আরে আমরাও তো বিধায়ক, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমরা উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিই, অনেকে অন্য মন্ত্রীদের বলবো, তার জন্য দল বদল করে যাওয়ার কি দরকার? এ তো হাস্যকর ব্যাপার। ফাটা বাসে আটকে গেছে, ফলে তারা এখন তার থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে বিজেপি নেতাদের পায়ে ধরে ধরে। এবার বিজেপি তারা কেন্দ্রে ক্ষমতায় আছে, তাদের আইনি প্রোটেকশনটা দিয়ে এমপিশিপটা রক্ষা করছে, কিন্তু সাংসদদের উন্নয়নের সঙ্গে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কি সম্পর্ক? এনসিপিআই সাংসদদের স্বীকৃতির বিষয়টি ঝুলে থাকায় সাংসদদের কেউ কেউ ধৈর্য হারাচ্ছেন, কেউ আবার এনডিএ শরিক হয়ে থাকার বদলে স্বতন্ত্র চাইছেন। মুর্শিদাবাদ জেলার 3 সাংসদের দাবি তেমনই। আমরা তো এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। আবু তাহেরের কথায় সংসদে মুসলিম স্বার্থ বিরোধী কোনো বিল এলে প্রতিবাদ করবেন, উন্নয়ন না হলে তারা থাকবেন না। সেই কারণে তাদের মূল লক্ষ্য পৃথক দলের স্বীকৃতি। এর মাঝে দুবার এনডিএর বৈঠকে গড়হাজির এবং সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা গল্পগুজবের ছবিতে অন্য জল্পনা উস্কে দিয়েছিল। জল্পনা তৈরি হয় আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান কি আবার মমতা শিবিরে ফিরতে চাইছেন। এ নিয়ে যদিও কোনো পক্ষ কিছু বলেনি, তবে গুঞ্জন ক্রমশ বাড়তে থাকে। বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ অন্ধকার। কারণ এখন নির্বাচন কমিশন বা স্পিকারকে কাজে লাগিয়ে যে প্রোটেকশনটা পাবেন, জনতার দরবারে যে মুহূর্তে এরা আসবেন, সঙ্গে সঙ্গে এই বেঈমান গদ্দার মির্জাফর বিভীষণদের মানুষ প্রত্যাখ্যান করবে। এদের মধ্যে কয়েকজন আছে জেনেটিক গদ্দার, বারবার দেখবেন বদল, এক জায়গা থেকে উপকার পেয়ে বদল, আবার কয়েকজনকে প্রভাবিত করে কয়েকজনকে একটু চাপ দিয়ে এইসব করা হচ্ছে। 3জন হয়তো মিটিং এ যাননি, আরো 2-1জন যাননি, কে বোধহয় শুটিং এ, কেউ বোধহয় অমুক, এরকম সব কি সব শুনেছি। তো কে কি এক্সকিউজ দিচ্ছেন তো বলতে পারবো না। আমি এইটুকু বলছি, 6-এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই, এখন একটা জাঁতা কলে পড়ে গেছেন। তার কারণ তারাও বুঝতে পারছেন তাদের এলাকায় তো ভোট চেয়েছেন, মোদি হটাও দেশ বাঁচাও বলে ভোট চেয়েছেন বিজেপি বিরোধী ভোটাররা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে তাদের ভোট দিয়েছে। ফলে এখন তাদের তো এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো ক্রমে বুঝতে পারছেন, অনেকে বেরোবার চেষ্টা করছেন, অনেকে এদিকে যোগাযোগ রাখছেন। কটা দিন যাক না, আপনারা দেখুন না, এমপিশিপ চলে যাওয়ার জায়গায়। এরই মধ্যে দিল্লি পৌঁছে এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে তাদের সংসদীয় এলাকার কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে মূলত আলোচনা হয়েছে। বৈঠক শেষে এমনই দাবি করলেন এনসিপিআই সাংসদরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।